পঞ্চম শ্রেণী তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো। এখন 9 নম্বর স্কুলটা কমপ্লিট করব। 9 নম্বর স্কুলকে গিরিবালা বালিকা বিদ্যালয়, এই স্কুলটা কিন্তু কমপ্লিট করবো। ওকে, তো একে কী আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, কয়েকটা দেখো, ভাজ্য সমান ভাজক, এটা কী হবে, ভাজক গুণিত ভাগফল, ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজ্য সমান কি, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। কয়েকটা, লসাগু কথাটির পূর্ণরূপ হলো, লসাগু মানে কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লসাগু কথাটির পূর্ণরূপ হলো কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গয়েরটা দেখো, 7 ও 13 পরস্পর ড্যাশ সংখ্যা। 7 ও 13 কি হবে, পরস্পর মৌলিক সংখ্যা, এটা হবে মৌলিক সংখ্যা। ওকে, এবার চলে আসছে 2 দাগের। 2 ক দেখো কি দিয়েছে, সাধারণ গুণনীয়ক নির্ণয় করো, 14 আর 21। দেখো 14 সমান আর 21 সমান। এখন এই 14 আর 21 সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলছে। ঠিক আছে, দেখো 14কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, গুণনীয়ক নির্ণয় করা মানে কি, 14কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। 14কে 1 দিয়ে ভাগ করা যাবে, 14কে 2 দিয়ে ভাগ করা যাবে, 14কে 7 দিয়ে ভাগ করা যাবে। যদি আমরা এরকম 14 লিখি, হ্যাঁ, 14 2 7 14, ঠিক আছে, তা 2 আর 7 হয়ে গেল, আর 1 14 14 হচ্ছেই। আবার 21কে দেখো, 3 7 21, তাহলে 1 দিয়ে করা যাবে, 3 দিয়ে করা যাবে, আর 7 দিয়ে ভাগ করা যাবে। ওকে, তাহলে এবার দেখো 14 আর 21-এর মধ্যে কোন কোন সংখ্যা মিল পাচ্ছি, দেখো 1 মিল পাচ্ছি, আর একে 7 মিল পাচ্ছি। তাহলে সাধারণ গুণনীয়ক কত হচ্ছে, 1 আর 7। তাহলে কি লিখবো, 14 ও 21 এর সাধারণ গুণনীয়ক 1 ও 7। ঠিক আছে, এবার চলে এসে পরের অঙ্কটা। কি দিয়েছে দেখো, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে বলছে। সংখ্যাটা প্রথম তুললি, 3 8 3 2 9 6কে 9 দিয়ে ভাগ করতে হবে। ওকে, দেখো 9 নামটা পড়ো, 9 1 9 9 2 18 3 9 27 4 9 36। এখানে 38 আছে, 36 থেকে 38 বিয়োগ করলে 2 হবে। আবার এখানে 3 নামালাম, 9 2 18 18 19 20 21 22 23 5 ঘাট 5। আবার এখানে 2 লাগালাম, দেখো 52 হয়েছে। এবার 9 নামটা পড়ো, 5 9 45 6 9 54, তাহলে 5 9 কী হবে, 45 বসালাম। 45 থেকে 52 বিয়োগ করলে কত হবে, 45 5 পর 6 7 8 9 10 11 12 7 কাট 7 হাতে 1 7 হলো। এবার 9 লাগালাম, আবার 79 আছে। এবার দেখো 9 9 81, কিন্তু আমাকে চাইছে 79, তাহলে কম বসাতে হবে। তাহলে 8 9 72, 8 খাইয়ে 72, 79 থেকে 72 বিয়োগ করলে কত হবে, 7 বসবে এখানে, আবার 6 নামাবো, আবার 8 9 72 4। তাহলে ভাগশেষ কত রয়ে গেল, 4। তাহলে এখানে ভাগশেষ সমান 4, আর ভাগফল সমান 4 2 5 8 8। দেখতে পেলে অঙ্কটা। এবার চলে আসো পরের অঙ্কটা, গয়েরটা। লঘিষ্ঠ আকারে পরিণত করো 72/99। এটা কী করে করতে হবে, দেখো 72 আর 99 আছে, তাহলে 72 আছে উপরে, আর নিচে আছে 99। ঠিক আছে, এটা যদি আমরা কাটাকুটি করি কী হবে, দেখো 9 দিয়ে দেখো, 8 9 72, আর 9 11 99, তাহলে কত হলো, 8/11। ওকে, এবারে চলে আসো পরের অঙ্কটা। পরের অঙ্কটা কী দিয়ে দেখো,
বাম দিক সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। কয়টা? দুটি মৌলিক সংখ্যার গোসাগু। এটা কত হবে? দুটি মৌলিক সংখ্যার গোসাগু, এটা হবে 1। দুটি মৌলিক সংখ্যার গোসাগু হবে 1, হস্য ইটা। 2 ও 4 এর গোসাগু হলো, 2 ও 4 এর গোসাগু হবে 2। ঠিক আছে, দেখো আমি যদি 2 আর 4কে গোসাগু করি, 2 1 2, 2 2 4, তাহলে কত হচ্ছে গোসাগু? 2 হচ্ছে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে এই 5টা না হবে, 1 2 3 4 5টা, তাহলে এই বসে গেল। কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা, এটা হবে নির্দিষ্ট আয়েরটা, তাহলে ক থেকে হবে হস্যই 1, ক্ষয়েরটা হবে 2, দীর্ঘেরটা, গয়েরটা হবে অয়েরটা, আর ঘয়েরটা হবে আয়েরটা। ওকে, এবার 4-এ চলে আসো। 4-এর ক কী দিয়েছে দেখো, দুটি সংখ্যার গুণফল 1035, একটি সংখ্যা 23 হলে অন্যটি কত? তাহলে কি হবে, এখানে কি দিচ্ছে, দুটি সংখ্যার, এখানে করে দিই, দুটি সংখ্যার গুণফল 1035। এবার একটি সংখ্যা সমান 23। ঠিক আছে, তাহলে অপর সংখ্যা কত হবে? এইটা থেকে যদি আমরা এটা ভাগ করি, তাহলে 1035-এর সঙ্গে যদি আমরা 23 দিয়ে ভাগ করি, 23 4-এ কত হবে? 92। 23 4-এ 92। এবার 92 থেকে 100 বিয়োগ করলে কত হবে? 1 আর 1 11। এবার এখানে 5 নামাও, আবার 23 5-এ হবে 115। তাহলে কত উত্তর হচ্ছে? 45। তাহলে একটি সংখ্যা 23 হলে অপর সংখ্যা কত হবে? 45। অতএব অপর সংখ্যা সমান 45। বুঝতে পারলে অঙ্কটা কেমন করে হলো? এরপরের অঙ্কটা চলে আসো। ক্ষয়েরটা 5/16, 12/16 ও 1/16কে ছোট থেকে বড় সাজাও। তাহলে কি করে করতে হবে? 5/16 ভাগের 1 ভাগ, 16 ভাগের 5 ভাগ, আর 16 ভাগের 12 ভাগ। ছোট থেকে বড় করতে হলে হবে, প্রথমে হবে 1-এ 16 সব থেকে ছোট, তারপরে হবে 16 ভাগের 5 ভাগ, তারপরে হবে 16 ভাগের 12 ভাগ। বুঝতে পেলে? তাহলে আমাদের 9 নম্বর স্কুলটা কমপ্লিট হয়ে গেল। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো।